এই বাংলার অভিসংবাদিত নেতা ব্রিগেডিয়ার আশরাফ হান্নান শাহ সুযোগ্য উত্তরসূরি আমাদের আশ্রয়স্থল এই কাপাসিয়ার গণমানুষের নেতা আমাদের প্রিয় নেতা আপনার আমার অত্যন্ত ঘনিষ্ঠ কণ্ঠস্বর শাহ রিয়াজুল হান্নান রিয়াজ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখনই সময়, বোঝার সময়, কোন ধোঁকাবাজিতে কান দিবেন না। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা রেখা প্রিয় আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় যে দোয়া মাহফিল আমার সামনে বসা মুসলিম এবং আরো অন্যান্য ধর্মাবলম্বী আরো অন্যান্য সনাতন ধর্মাবলম্বী ভাইরা আছে, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া উনি দীর্ঘদিন রোগাক্রান্ত ছিলেন এবং 17 বছর ওনার উপর দিয়ে যে নির্যাতন হয়েছে, যে একাকিত্বের মধ্যে ওনাকে কারাগারে বিনা একদম মিথ্যা একটি মামলায় ওনাকে দীর্ঘ 6 বছর 3 বছরের উপর ছিলেন উনি সরাসরি কারাগারে, তারপরে হাউস অ্যারেস্ট ছিলেন। এরকম অবস্থা ওনাকে অবর্ণনীয় ও নির্যাতন শিকার হয়েছেন উনি, এবং এই বৃদ্ধ বয়সে ওনাকে তিলে তিলে ওনাকে হত্যা করার সামিল গত ফ্যাসিস্ট সরকার যেভাবে ওনাকে কষ্ট দিয়েছে। এবং আমাদের মাঝ থেকে উনি গত 30 ডিসেম্বর চলে গেছে। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন এবং ওনাকে যেন সর্বোচ্চ মোকামে সর্বোচ্চ মোকামে স্থান দেয়। এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ জানাই। আমি আপনাদেরকে সাথে পাশে থাকতে চাই, আপনাদেরকে সাথে নিয়ে সামনে এগোতে চাই, কাপাসিয়ার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সেজন্য আপনাদের সকলের সমর্থন প্রত্যাশী। আমরা আসেন এখন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া করি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও যেন শক্ত হাত ভালোভাবে সুন্দরভাবে যে পরিকল্পনা নিয়ে উনি এগোচ্ছেন সেজন্য উনি সফলকাম হয়, সেজন্য আমরা দোয়া করি। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষক, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন এবং আমার মহান পিতা আমার মা সবার জন্য দোয়া করেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل আল্লাহ কোন গুনাহ থাকে আল্লাহ আমাদের দোয়ার বদলতে আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহ তুমি পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে আল্লাহ সওয়াবে দাওয়াত আল্লাহ দিয়েছে, আল্লাহ এই মনের বাসনা আল্লাহ আমাদের কবুল দান করো। আল্লাহ তাআলা তারেক যে আল্লাহ এই দেশে এসেছে আল্লাহ ওনাকে আল্লাহ সঠিকভাবে আল্লাহ চলার মতো তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যারা আল্লাহ অসুস্থ আছে তাদেরকে আল্লাহ তুমি সুস্থতা দান করো, যারা আল্লাহ বিমারগ্রস্ত আছে তাদেরকে আল্লাহ তুমি সেবা দান করো, যারা আল্লাহ ঋণগ্রস্ত আছে তাদেরকে আল্লাহ তুমি ঋণ পরিশোধ করার মতো তৌফিক দান করো। আসমানি বালা আসমানি উঠায় নাও, জমিনে বালা নিয়ে জমিনে দাফন করিয়া যাও। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আল্লাহ তুমি দিনের জন্য আল্লাহ কবুল করে নাও। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।